হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ইমরানুল হক ডিজিটাল আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটি নষ্ট এলইডি লাইট মেরামত করবেন, অর্থাৎ সার্ভিস করবেন। তো এখানে যে লাইটগুলো দেখছেন এগুলো সবই নষ্ট হয়ে গিয়েছে, সব লাইটগুলোই বাতিল। তো আমি কিভাবে এগুলো মেরামত করা যায় সেটাই মূলত আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এগুলো খুবই নর্মাল কোয়ালিটির লাইট, এলইড লাইট, সর্বনিম্ন মূল্যে বাজারে এগুলো বিক্রি হয়। এগুলো নষ্ট হওয়ার কারণ হচ্ছে যখন একটি লাইট আপনার জ্বলে তখন এর পেছনে যে সামান্য হিটসিং দেওয়া আছে এই হিটসিংয়ে কোনো কাজই হয় না। এত বেশি টেম্পারেচার বেড়ে যায় যে লাইটগুলো পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়। কোম্পানি কি করে, খুব কম মূল্যে এই লাইটগুলো বাজারে বিক্রি করতে হয়, যার দরুন তারা খুব ভালো মানের একটি হিটসিং ব্যবহার না করে জাস্ট নর্মালি একটা কোনো রকম হিটসিং দিয়ে দেয়, যার কারণে এটা আপনার হিট কমাইতে পারে না, যার কারণে পুড়ে যায়। আপনি যদি এরকম হিটসিন, এরকম ভালো মানের কোনো হিটসিন আপনি এই সেম বাল্বেই লাগাই দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এলইডিটা আর নষ্ট হবে না, পুড়ে যাবে না। আমার কাছে আরও একটা আছে, দেখতে পারেন। এগুলো হচ্ছে সিপিইউ কুলারের সঙ্গে লাগানো থাকে। তো আমি ম্যানুয়ালি এখন এই ধরনের হিটসিন লাগিয়ে এই বাল্বগুলো চালাইতে পারি বা লংজিভিটি বাড়াইতে পারি। দেখাবো যে আসলে নষ্ট হয় কি আর এটা কিভাবে মেরামত করতে হয়। তো একটা জিনিস আপনারা ফলো করেন, একটু জুম করে দেখায় আপনাদেরকে। এই বাল্বটা দেখেন কালো কালো স্পট দেখা যাচ্ছে, এই বাল্বের গায়ে দেখেন কালো স্পট, এই যে এখানে স্পট, এই যে তিনটা স্পট আছে দেখেন বাল্বের ভিতরে, অর্থাৎ এই তিনটা লিড কেটে গেছে, বাল্ব কেটে গেছে, বাদ বাকিগুলো ঠিক আছে। তো আমি যদি এখন এই লিডগুলোকে শর্ট করে দিই, অর্থাৎ সবগুলো সিরিজে আসতে, আমি যদি এখানে যদি প্লাস মাইনাস সেটা যদি শর্ট করে দিই এইগুলো, তাহলে এই বাল্বটা ঠিক হয়ে যাবে। তো এটাই মূলত আজকে দেখাবো কিভাবে এটা করা যায়। প্রথমে বলে রাখি, আপনার এই কাজটি করতে একটি তাতালের প্রয়োজন হবে। আমি একটি সোল্ডারিং আয়রন অর্থাৎ তাতাল এটা ব্যবহার করছি, এটা দিয়ে আমি শর্ট করার কাজ আমার এটা লাগবে। আর যে বাল্ব নষ্ট হয়েছে, যে লিডগুলো পুড়ে গেছে, সেগুলো রিপেয়ার করতে আমার একটি টেস্টার লাগবে। এই টেস্টার দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো নর্মালি আপনারা যদি ধরতে পারেন যে কোন বাল্বটা কালো হয়ে গেছে, দেখেন আপনাদেরকে দেখাই। এই যেমন এখানে যেমন এই বাল্বটা কালো হয়ে গেছে, এই লিডটা দেখতে পাচ্ছেন হয়তো বা, এই লিডটার উপর মাঝখানে একটা কালো দাগ আছে, ছোট্ট দাগ, অন্যগুলোর মধ্যে কিন্তু নাই। দেখেন আপনারা, এটার মধ্যে কিন্তু কালো আছে, এগুলোতে কিন্তু নাই। এইটাই মূলত নষ্ট হয়েছে। আজকে জাস্ট এইভাবে খুঁজবেন, খুঁজে কীভাবে করছে সেটা দেখাবো। তো এরকম যে বাল্বগুলো কালো আছে সেগুলোকে আমরা শর্ট করে দেব। এই কাজটি করতে চান তারা অবশ্যই রাং, রজন এবং একটি টেস্টার এবং একটি তাতাল নিয়ে রাখবেন, কারণ বাল্ব শর্ট করতে হলে আপনার দরকার পড়বে। প্রথমে এই বাল্বটাকে রিপেয়ার করতে হলে আপনাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে টেস্টারটা নিতে হবে। টেস্টারটা নিয়ে এই যে নষ্ট এলইডিটা আছে, অর্থাৎ এখানে যে দাগওয়ালা লিডটা আছে, এই দাগওয়ালা লিডটাকে আপনাকে তুলে ফেলতে হবে। এটা জাস্ট ঘষা দিবেন, ঘষা দিলে লিডটা দেখেন উঠে গেছে, দেখেন এখানে কিন্তু উঠে গেছে। এই যে এখন এই জায়গাটাই আমি
ঝালাই করে দেব। আচ্ছা, এখন আমি একটু রজন নিয়ে নিলাম, রজন দিয়ে পরিষ্কার করে নেব তাতালের মাথাটা এবং এখান থেকে একটু রাং নিব। রাং নিয়ে নিলাম। এখন জাস্ট আমি যেই এলইডিটাকে মানে লিডটাকে খুলেছি, বাল্বটাকে খুলেছি, সেটা আমি এখান থেকে জাস্ট শর্ট করে দেব। আশা করছি শর্ট হয়ে গেছে। দেখেন আমি এখানে যখনই তাতাল লাগাচ্ছি সব আলোগুলো কিন্তু জ্বলে উঠছে, তাহলে আপনারা বুঝতে পারছেন যে আসলে ওইটা শর্ট করলে সব ঠিক হয়ে যাচ্ছে। তো এখন বাল্বটা আমি তো দেখেন বন্ধুরা, আমি কিন্তু বাল্বটা লাগালাম, ঠিক হয়ে গেল। এভাবেই খুব সহজেই আপনারা বাল্বগুলো ঠিক করতে পারেন। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আজকে পর্যন্তই, সালামু আলাইকুম।